একটা ব্রেসলেট কিনতে গেলাম, তো একটা ব্রেসলেটের দাম বলছে যে 20 টাকা। এগুলো 5 থেকে 10-এর বেশি নয়, আর বলছে 20 টাকা দাম। তো আমি দেখছি আমার দরকার নেই, আমি আমাদের ওখানে নেবো, কারণ আমাদের এখানে ব্রেসলেট পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো দাম সেই 5 টাকা কি 10 টাকা নেবে, সেখানেও বলছে 20 টাকা। ওই ব্রেসলেট আমি কত পড়েছি। তো এখানে আরেকটা দোকানে গেলাম ব্রেসলেট নিতে। আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে আপলোড হয়েছে, তো দেখে নিও ভিডিওটা, যে আমাদের সাথে কী ঘটনা ঘটেছিল এই বলে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নেবে। ওই দেখো দেখো আমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, যে ফোন করছে মহিলাটা, ওই মহিলাটাই আমাদের মাঝখানে এসে ঢুকে পড়েছিল, দিয়ে কি সিন ক্রিয়েট একটা করেছিল। তো দেখলেই বুঝতে পারবে তোমরা। তো ভিডিওটা তো এগোচ্ছে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও, এক্ষুনি কোথা থেকে হুট করে এসে ঢুকে পড়বে, সেই সময় ভিডিওটা অফ করেছিলাম। দোকানে তো এই দেখো প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে এবার একটু পরোটা খেয়ে নেবো, তো তারপর আবার একটু মেলা দিয়ে যাবো। আমার দাদা ভিডিও করে দিচ্ছে আমার, তো সব হেসে ফেলছি। আশ্রম, তো এখানে এসেছি, তো একটু আশ্রমে একটু বেরিয়ে যাচ্ছি। আশ্রমে এটা হচ্ছে যে আশ্রম খুব সুন্দর দেখতে, দেখো চারিদিকে বাগান আছে এদিকে, তারপরে এটা হচ্ছে যে মন্দিরটা, আর এদিকে হচ্ছে যে যারা থাকে এখানে তারা এই জায়গাটায় থাকে। তো খুব সুন্দর দেখতে। ওইদিকে আরও বাগান টাগান আছে, কিন্তু ওইদিকে অত ভিডিও করা হয়নি গো। তো গাইস, আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। তো আমরা আজকে একটা মন্দিরে গেছিলাম। তো ভিডিওটা আমার দুদিন আগে আপলোড করাটা উচিত ছিল, বাট আমি এডিটের সমস্যার জন্য আমি 2 দিন পরেই আপলোড করছি। তো দেখো আমরা এটা হচ্ছে যে পূর্বস্থলীর শীতলা মায়ের মন্দির এটা। তো এখানে আমরা এসেছি, তো এখানে এসে দেখো পুজো দিচ্ছি। তো এটা হচ্ছে যে মানে মন্দিরের সামনে একটা গাছ আছে, তো গাছতলা আছে, মানে এখানটা একটা ঠাকুর প্রতিষ্ঠিত আছে হয়তো। তো এখানে পুজো হচ্ছে, আমি অতটা ঠিক জানি না এই বিষয়টা। তো ভিতরে ওই যে একটা ঘর দেখছো এইদিকে আছে, তো এই দিকের এই ঘরটাতে হচ্ছে যে ওখানে শীতলা মায়ের ওখানে পুজো হচ্ছে, আর এদিকে বিরাট বড় প্রচণ্ড বড় একটা লাইন পড়েছে। তো সেই মাকে আর এদিকে আমরা পুজো টুজো কিনে নিয়ে গিয়ে একবারে মাকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি, আর এদিকে আমার দুদু দাঁড়িয়ে আছে, দুদুকেও লাইনে দাঁড় করিয়ে দেবো। দিয়ে আমরা একটু মানে মেলাটা একটু ঘুরে আসবো, দিয়ে আমরা এসে আবার লাইনে চলে আসবো, কারণ আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। এবার মাঝখান থেকে একবার আমরা ভিডিও করার জন্য একটু মেলাটা বেড়াতে গেলাম। তো দেখো এদিকে আমরা একটু ভাবলাম যে হাতের একটা ব্রেসলেট কিনবো, কারণ আমার ব্রেসলেট পরতে খুবই ভালো লাগে। আমার মানে ব্রেসলেট, কার, সুতো মুতো আমি সব হাতে জড়াই, তোমরা আমার হাতগুলো দেখলেই বুঝতে পারবে। তো একটা ব্রেসলেট কিনতে গেলাম, তো একটা ব্রেসলেটের দাম বলছে যে 20 টাকা। এগুলো 5 থেকে 10-এর বেশি নয়, আর বলছে 20 টাকা দাম। তো আমি দেখছি আমার দরকার নেই, আমি আমাদের ওখানে নেবো, কারণ আমাদের এখানে ব্রেসলেট পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো দাম সেই 5 টাকা কি 10 টাকা নেবে, সেখানেও বলছে 20 টাকা। ওই ব্রেসলেট আমি কত পড়েছি। তো এখানে আরেকটা দোকানে গেলাম ব্রেসলেট নিতে। তো এই ব্রেসলেটগুলো দাম ঠিক আছে, বাট এই ব্রেসলেটটা আমার অতটা ঠিক পছন্দ হলো না। তো আমরা এখান থেকে বেরিয়ে একবারে দেখছি যে এবার মন্দিরে মা ফোন করছে বারবার যে আয়। তো লাইনটা চলে এসছে, আর সেই জন্যে তাড়াতাড়ি করছি। তো এইদিকে একটা চশমার দোকানে গেলাম, তো আমার চশমা আছে, বাট তাও দেখলাম যদি পছন্দ হয় তো একটা নেবো। তো একটা পছন্দ করলাম, তো চশমাটা একটু কীরকম ধারা দিয়ে ভাবলাম, আমার দাদা বললো যে ও নেবে, তো এই চশমাটা ওই নিল, আমি নিকো। তো আমার চশমা অতটা ঠিক পছন্দ হলো না, কারণ পছন্দ জিনিস পছন্দ হবে তবেই তো, সে যত দামি হোক পছন্দ জিনিস নিতেই মানে কি বলবো অনেক কিছু। তো এদিকে
আমরা মা মা বারবার ফোন করছে বলে আমরা চলে এলাম। তো এবার মন্দিরে পুজো দিতে ঢুকবো। তো আমাদের সাথে যে কী ঘটনা ঘটেছে আবার, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তোমরা আগের ভিডিওটা দেখলে তো, আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে আপলোড হয়েছে, তো দেখে নিও ভিডিওটা, যে আমাদের সাথে কী ঘটনা ঘটেছিল এই বলে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নেবে। তো এখানেও আমি সেই ঘটনাটা একটুখানি ওখানে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি ঘটনাটা, আর এখানে তোমরা একটু দেখতে পাবে। তো এদিকে সব হরিলোটের বাতাসা দিচ্ছে, আর ওদিকে তোমরা একটু আগে দেখলে একটুখানি ক্লিপ, যে আমি একটা দাদু আমাদেরকে সুতো তারপরে মাথায় ইয়েগুলো দিয়ে দিল, কিন্তু এটা মাথায় যে তিলকের মতো এটা দিয়ে দিল, বাট এই তিলকটা আবার কেমন দিলকে জানে একবার ধেবড়ে কেমন একটা হয়ে গেছে, বেঁকে গেছে, কীরকম লাগছে দেখতে। কিন্তু আমার দাদাকে দিয়ে দিল, দাদাটা কি সুন্দর আছে, কিন্তু আমারটা একবার ধেবড়ে গেছে। তো আমরা এবার লাইনে চলে এসেছি। তো এবার আমরা মন্দিরের সামনেই চলে এসেছি প্রায়। তো এখানেই আমাদের সাথে আমার একটা ঘটনা ঘটেছে। দেখো আমি আছি আর আমার দাদা আছে সামনে, লাল রঙের জামা পরে। এর মাঝখানে, আমাদের দুজনের মাঝখানে সবসময় ভিডিও করা পসিবল হচ্ছে না, কারণ আমার হাতটাও বেরিয়ে যাচ্ছে, আর সবসময় ভিডিও করাটা পসিবল নয়, সেই জন্য আমি মাঝে মাঝে অফ করছি ভিডিও। তো ওই দেখো আমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, যে ফোন করছে মহিলাটা, ওই মহিলাটাই আমাদের মাঝখানে এসে ঢুকে পড়েছিল, দিয়ে কি সিন ক্রিয়েট একটা করেছিল। তো দেখলেই বুঝতে পারবে তোমরা। তো ভিডিওটা তো এগোচ্ছে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও, এক্ষুনি কোথা থেকে হুট করে এসে ঢুকে পড়বে, সেই সময় ভিডিওটা অফ করেছিলাম। আপনি কোথা থেকে আসছেন? আমাকে বলে দিন। তো গাইস, এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই মহিলাটা তো আমাদের মাঝখানে ঢুকে পড়েছিল। তো সেখান থেকে পুলিশে এসে, প্রথমে পুলিশে কিন্তু কাজ করছিল না, তারপর আমি ভিডিও অন করার পর তারপর থেকে ওরা কাজটা করতে লাগলো আরও বেশি করে। তো তারপরে আমাদের মাঝখানে আবার আরেকজন দেখুন ভদ্রমহিলা এসে দাঁড়িয়ে পড়েছে। তো ইনি এখানে ছিলেন না, যখন এইখানে একটা সিক্রেট ঘটে গেছে, সেই সময় সেই সুযোগ তালে বুঝে এসে ওই মহিলাটা এখানে এসে ঢুকে পড়েছে। তো আমি তখন তাকে বললাম যে আপনি এখান থেকে বেরিয়েছেন, কিন্তু আমি আর চাইনি যে আরও সিক্রেট হোক, কারণ একটা খুব খারাপ দেখতে লাগে, পরিস্থিতির একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে। তো সেই জন্য ওনাকে ঢুকিয়ে দিলাম। তো তারপর আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। তো এখানে আমরা এবার পুজোটা দিচ্ছি। তো তারপর একটু মন্দিরের ভেতরটা দেখে নাও, তারপর আমি বাইরে গিয়ে আবার ভিডিওটা অন করছি। তো এখানে বেশি ভিডিও করা যাচ্ছে না, এত প্রচণ্ড ভিড় কি বলবো। তো আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ এত ভিড় কি বলবো, ভিড়ের ঠেলাঠেলিতে সব হুবড়ি খেয়ে পড়ে যাচ্ছে কেউ। তো তারপর এদিকে আবার হরিনাম আসছে, তো প্রচুর লোকজন, এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। তো অন্য সময় একবার এসে ভালো করে ভিডিও করে নিয়ে যাবো। তো এখন প্রচণ্ড ভিড় কি বলবো। তো এখানে আরেক জায়গায় পুজো দিল, মার সবাই পুজো দিল এখানটায়। তো পুজো দেওয়া কমপ্লিট করে এখানে, তো এবার আমরা খেতে গেলাম। তো প্রচণ্ড খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, তো এতক্ষণ 12টা 12:30 বেজে গেছে। তো এবার একটু খাওয়া দাওয়া করবো।
তো আমরা একটা ইয়েতে ঢুকলাম, এটা কি বলে রেস্টুরেন্ট নাকি, না না রেস্টুরেন্ট নয়, এগুলোকে কি বলে, একটা পরোটার দোকানে গেলাম, মিষ্টির দোকানে। তো এই দেখো প্রসাদ খেয়ে নিলাম, প্রসাদ খেয়ে এবার একটু পরোটা খেয়ে নেবো, তো তারপর আবার একটু মেলা দিয়ে যাবো। তো এইদিকে আমি পরোটা খাচ্ছি আর এদিকে আমার দাদা ভিডিও করে দিচ্ছে আমার, তো সব হেসে ফেলছি। বড় দেন আর 100 টাকা। জল আছে বোতলে হাঁটা দিয়ে তো আমরা এবার একটু মেলা টেলায় ঘুরছি, কারণ মেলাটা সবটা ঘুরলাম, তো ভিডিও করিনি সবটা, কারণ আর ভিডিও করতে আমার এনার্জি নেই। তো তারপর এদিকে রুদ্রাক্ষ মালা দেখছিলাম আমার ভিডিওর জন্য। তো তারপর ইয়ে এটা মানে বেরিয়ে যাচ্ছে, আমরা মন্দিরে পুজো টুজো হয়ে গেছে, তো এত ভিড়, বাচ্চা ছেলে মাথায় তুলে নিয়ে ছুটছে। তো তারপর এদিকে আমাদের পুজো হচ্ছে, তো সব কমপ্লিট হয়ে গেছে, পুজো আচ্ছা খাওয়া দাওয়া সব। তো আমরা এবার বেরিয়ে চলে এলাম। তো তারপর এই দেখো এটা হচ্ছে যে আমাদের গুরুদেবের আশ্রম। তো এখানে আমরা হচ্ছে গুরু দীক্ষা নিয়েছিলাম। তো এটা হচ্ছে যে আশ্রম, তো এখানে এসেছি, তো একটু আশ্রমে একটু বেরিয়ে যাচ্ছি। আশ্রমে এটা হচ্ছে যে আশ্রম খুব সুন্দর দেখতে, দেখো চারিদিকে বাগান আছে এদিকে, তারপরে এটা হচ্ছে যে মন্দিরটা, আর এদিকে হচ্ছে যে যারা থাকে এখানে তারা এই জায়গাটায় থাকে। তো খুব সুন্দর দেখতে, ওইদিকে আরও বাগান টাগান আছে, কিন্তু ওইদিকে অত ভিডিও করা হয়নি গো, মানে মনে ছিল না ভিডিও করতে। তো তারপর আমরা আবার বেরিয়ে চলে এলাম মন্দির থেকে, মানে আশ্রম থেকে। তো আমরা অনেকক্ষণ ছিলাম, ঘুরলাম, বেড়ালাম, ভিডিও করলাম। তো আমাদের ওইদিকে ভিডিও করতে আমাদের একটু মনে ছিল না। তো তারপর এখানে বাড়ি চলে যাচ্ছি এবার। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তো যে এই মন্দিরে গেছিও, তো তারা একটু কমেন্টে বলো যে এই মন্দিরে আমরা গেছি। তো এটা পূর্বস্থলী হচ্ছে যে শীতলা মায়ের মন্দির।